রথযাত্রা উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম খাজা মিষ্টি। তার জন্য একটা বাটিতে 2 বাটি ময়দা দিয়ে স্বাদমতো নুন আর 2 চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। আর তারপরে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এইদিকে আমি চিনি শিরাটা তৈরি করব। তার জন্য 1 বাটি চিনি 1 বাটি জল দিয়ে তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে খুব ভালো করে 2 মিনিট জাল করে চিনি শিরাটা একটু চিটচিটে মতো হয়ে গেলে নামিয়ে রেখে দিয়েছি। এইদিকে ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এখন এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে এখন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো রুটি বেলে নেওয়ার পরে প্রথমে একটা রুটি রেখে তার উপরে ঘি ব্রাশ করে দিয়ে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। আবার একটা রুটি দিয়ে আবারও ঘি ব্রাশ করে ময়দা দিয়ে দিয়েছি। এরকম করে সবকটা রুটি আমি একই রকম করে তৈরি করে নেব। তারপরে রুটিটাকে সাইড থেকে একদম টাইট করে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। আর শেষের অংশে সামান্য একটু জল দিয়ে মুখটাকে আটকে দিয়ে আবারও একটু হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এক একটা করে খাজা মিষ্টি নিয়ে এভাবে করে হাত দিয়ে একটুখানি চেপে একটুখানি বেলে নেব পাতলা করে, তাহলেই কিন্তু খাজা মিষ্টিগুলো একদম বেলা হয়ে যাবে। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে আমি এক এক করে খাজা মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। আর উনানের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে খাজা মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন খাজা মিষ্টির লেয়ারগুলো খুব সুন্দর ছেড়ে যাবে। এভাবে করে লাল লাল করে খাজা মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পরে আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে এখন খাজা মিষ্টিগুলোকে এভাবে করে ডুবিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রথযাত্রা উপলক্ষে মিষ্টির দোকানের মতো এই খাজা মিষ্টিগুলো। ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।